ছোট্ট সোনামণি, তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আকার যোগে শব্দ গঠন শিখব। আসো দেখি কিভাবে শব্দ গঠন হয়। ব বর্ণ আমরা সকলেই চিনি। তাহলে এই বর সাথে আমরা যদি আকার যুক্ত করি, দেখি তো কি হয়। ব যোগ আকার সমান ব আকারে বা। আচ্ছা, আবার আরেকটা ব দেখো, ব যোগ আকার সমান সমান বা। তাহলে হলো ব আকারে বা, আবার হলো ব আকারে বা। তাহলে এবার এই দুটো মিলে কি হয় তাই দেখি তো। বা, দুটো মিলে হলো বাবা। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে হচ্ছে ব আকারে বা, ব আকারে বা, বাবা। তাহলে আমরা কিন্তু বাবা কথাটা শিখে ফেললাম। ব আকারে বা, ব আকারে বা, বাবা। তো এভাবে আমরা দেখি আর কি শিখতে পারি। এখানে আছে দাদা। দাদা কথাটা কিভাবে আসলো? তাহলে ব্যঞ্জন বর্ণের দ লিখলাম, দ যোগ আকার সমান সমান দয়াকারে দা। আবার লিখলাম দ যোগ আকার সমান সমান দয়াকারে দা। তাহলে এই দুটো মিলে কি হলো দেখি তো। তাহলে দয়াকারে দা, দয়াকারে দা কি হলো? দাদা। এরপরে আছে মামা। তাহলে মামা কি করে হলো? ব্যঞ্জন বর্ণের ম, ম যোগ আকার সমান সমান মা, আবার ম যোগ আকার সমান সমান মা। এখানে কিন্তু আমরা দুটো অক্ষর শিখলাম না। মা আমাদের অতি প্রিয়জন, ম আকারে মা। এবার এই দুইটা মা মিলে কি হয়? মামা। তাহলে কি মামা আরো প্রিয়জন। তো আমরা এইভাবে দেখ কত সুন্দর ম্যাজিকের মতন ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ, আকার, হর্ষিকার, দীর্ঘিকার ইত্যাদি যুক্ত করলে অনেক আমরা যে শব্দগুলো প্রতিনিয়ত ব্যবহার করছি সেইগুলো আমরা কিন্তু বুঝতে পারছি। এরপরে কি আছে? নানা। তাহলে দন্তের ন যোগ আকার সমান সমান না, আবার দন্তের ন যোগ আকার সমান সমান না। তাহলে দুটো মিলে কি হলো? নানা। নানা কে হয় বলো তো? মায়ের বাবাকে বলা হয় নানা। সবাই জানি আমরা, তাই না? এরপরে দেখি ট যুক্ত আকার, ক যুক্ত আকার। তাহলে ট যুক্ত আকারে হচ্ছে কি? টয়াকারে টা। আর ক যুক্ত আকারে কি হচ্ছে? কয়াকারে কা। তাহলে দুটো মিলে কি হলো? টয়াকারে টা, কয়াকারে কা। তাহলে একবারে হলো টাকা। তাহলে আমরা টাকা বানানটাও কিন্তু শিখে ফেললাম। কত সুন্দর ভাবে আমরা শিখে ফেলছি, তাই না? এরপরে আছে, এবার আমরা ব্যঞ্জন বর্ণের ঢ, ঢ যুক্ত আকার সমান সমান ঢয়াকারে ঢা, ক যুক্ত আকার সমান সমান কা। তাহলে এই দুটো মিলে কি হয়? ভয়াকারে ধা, কয়াকারে কা, ঢাকা। ঢাকা আমাদের কি? ঢাকা আমাদের দেশের রাজধানী। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের স
যুক্ত আকার সমান সমান স্থা। ব্যঞ্জন বর্ণের ত যুক্ত আকার সমান সমান তা। তাহলে দুটো মিলে একসাথে কি হলো? ছয়াকারে সা, তয়াকারে তা, ছাতা। সোনামণিরা, ছাতা আমাদের কি কাজে ব্যবহার হয়? ছাতা আমাদের বৃষ্টি হলে রোদের সময়ে মাথায় দিতে হয়, তাই না? আচ্ছা, এরপরে আমরা ব্যঞ্জন বর্ণের ম যুক্ত আকার সমান সমান ময়াকারে মা। এরপরে থ যুক্ত আকার সমান সমান থা। তাহলে দুটো মিলে একসাথে কি হলো? ময়াকারে মা, থয়াকারে থা, মাথা। আমাদের প্রত্যেকেরই মাথা আছে। কয়টি মাথা? একটি, তাই তো? এরপরে অ যুক্ত আকার সমান সমান আ। ত যুক্ত আকার সমান সমান তা। তাহলে এই দুটো মিলে কি হলো? আতা। আতা কি জানো? আতা এক ধরনের ফল, সেটা আমরা খাই। এরপরে পাকা। স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের প যোগ আকার সমান সমান পা। ব্যঞ্জন বর্ণের প যুক্ত আকার সমান সমান কা। দুটো মিলে কি হচ্ছে? পয়াকারে পা, পয়াকারে কা, পাকা। বাহ, পাকা পাকা ফল। আমরা কত শব্দ শিখে ফেললাম আজকে। ব্যঞ্জন বর্ণের প যুক্ত আকার সমান সমান পা। ব্যঞ্জন বর্ণের ত সমান সমান আকার তা। দুটো মিলে হচ্ছে পয়াকারে পা, তয়াকারে তা, পাতা। পাতা কিসের পাতা? গাছের পাতা। আমরা সবাই চিনি, তাই না? বর্গীয় জয়াকারে যা, সরি, ব্যঞ্জন বর্ণের বর্গীয় জ যুক্ত আকার সমান সমান বর্গীয় জয়াকারে যা। ব্যঞ্জন বর্ণের ম যুক্ত আকার সমান সমান মা। তাহলে দুটো মিলে কি হয়? জামা। হ্যাঁ, আমরা ঈদে নতুন নতুন জামা পরি, তাই না? আচ্ছা, এরপরে ব্যঞ্জন বর্ণের র যুক্ত আকার সমান সমান রয়াকারে রা। ব্যঞ্জন বর্ণের দন্তের ন যুক্ত আকার সমান সমান দন্ত নয়াকারে না। তাহলে দুটো মিলে হলো রয়াকারে রা, দন্ত নয়াকারে না, রানা। রানা একটি ছেলের নাম। ব্যঞ্জন বর্ণের খ যুক্ত আকার সমান সমান ক্ষয়াকারে খা। ব্যঞ্জন বর্ণের দন্তের ন যুক্ত আকার সমান সমান দন্ত নয়াকারে না। দুটো মিলে হলো খা না, খানা। আমরা খানা খাই না, এটা সেই খানা। ব্যঞ্জন বর্ণের বর্গীয় জ যুক্ত আকার সমান সমান যা। ব্যঞ্জন বর্ণের দন্তের ন যুক্ত আকার সমান সমান দন্ত নয়াকারে না। তাহলে দুটো মিলে একসাথে হলো কি? জানা। এই যে আজকে আমরা কত শব্দ জানলাম, তাই না? এই সেই জানা। দেখেছো, আজকে আমরা জানা কথাটা লেখাও শিখে গেলাম।
থয়াকার থ যুক্ত আকার সমান সমান থয়াকারে থা, দন্ত ন যুক্ত আকার সমান সমান দন্ত নয়াকারে না। তাহলে কি হলো একসাথে? থয়াকারে থা, দন্ত নয়াকারে না। থয়াকারে থা না, থা না। তাহলে হলো থয়াকারে থা, দন্ত নয়াকারে না, থা না। তাহলে আমরা আজকে অনেকগুলো শব্দ শিখে ফেললাম। হ্যাঁ, কি কি শব্দ শিখলাম? এখন তোমাদেরকে নিজেরা এইভাবে শব্দ প্রতিদিন তৈরি করতে হবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? বয়াকারে বা, বয়াকারে বা বাবা, দয়াকারে দা, দয়াকারে দা দাদা, ময়াকারে মা, ময়াকারে মা মামা, দুটো নয়াকারে না, দুটো নয়াকারে না নানা, টয়াকারে কা, কয়াকারে কা টাকা, ধয়াকারে ঢা, কয়াকারে কা ঢাকা, ছয়াকারে সা, তয়াকারে তা ছাতা, ময়াকারে মা, থয়াকারে থা মাথা, ছড়ে আ, তয়াকারে তা আতা, পয়াকারে পা, কয়াকারে কা পাকা, পয়াকারে পা, তয়াকারে তা পাতা, বর্গী জয়াকারে যা, ময়াকারে মা জামা, রয়াকারে রা, দন্ত নয়াকারে না রানা, খয়াকারে খা, দন্ত নয়াকারে না খানা, বর্গী জয়াকারে যা, দন্ত নয়াকারে না জানা, খয়াকারে খা, দন্ত নয়াকারে না খানা। তো আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।